শুধুমাত্র ডলারের মধ্যেই দেখাবো যে ধৈর্য ধরে ট্রেড করলে কতটুকু লাভবান হবে। দে যদি আপনি ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি এই কাজটাই করবেন। যে মার্কেট মুভ দিচ্ছে, মার্কেটটা এখন রিটেস্ট করার জন্য উপরে গেছে। তারপরে মার্কেটটা এখানে পজিশন নিবেন এইখানে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আবারও চলে এলাম ফরেক্স মার্কেটের অ্যানালিসিস নিয়ে। ভিউয়ার্স, আজকে আমি ফরেক্সের কয়েকটা পেয়ার নিয়ে আলোচনা করব। পূর্বের ভিডিওগুলোতে আমি ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম মার্কেটের স্ট্রাকচার, লিকুইডিটি, মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ, এছাড়া আরো অনেক ক্যান্ডেলস্টিক, ফিবোনাচি, এছাড়াও আমার ডিসক্রিপশনে এই ধরনের ভিডিও অনেক আছে। এজন্য আমি আর বেশি ওই ভিডিওগুলা বা ওই ধরনের বিষয়গুলো আমি আপনাদেরকে বলি না। যেহেতু আমার ভিডিও অলরেডি ওইগুলা দেওয়া আছে, আপনারা কষ্ট করে ওগুলো দেখে নিবেন। আর এখন আমি স্বাভাবিকভাবেই যারা নতুন ট্রেডার এবং যারা ট্রেড করতেছেন বা কখনো লস হচ্ছে, কখনো কনফিউজ থাকতেছেন। তো তাদের জন্য আমি এই ভিডিওগুলা তৈরি করতেছি। তো আমি যে সব ভিডিওতে আমি যে ফরেক্স মার্কেটের সবকিছু জানি এমন কিছু না। তবে যতটুকু আমি জানি, যেভাবে মার্কেটটা মুভ করে সেই বিষয়গুলোর উপর আমার যে বিষয়গুলোর আমার প্র্যাকটিস আছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করি। অর্থাৎ আপনাদের সামনে উপস্থাপন করি যেন আমার নিজেরও একটা এক্সপেরিয়েন্স হয় এবং আ আপনাদেরও এখান থেকে কিছু হেল্প হয়। তো যাই হোক, আজকে আমি কয়েকটা পেয়ার নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আজকে সর্বপ্রথম আমি নিউজে যাব। ফরেক্স ফ্যাক্টরিতে আমি বেশিরভাগ একটু এনালাইসিস করে আসি, যেটা ফান্ডামেন্টাল এনালাইসিস বা নিউজ। নিউজের মাধ্যমে যেই মুভমেন্ট গুলো হয়ে থাকে সেই মুভমেন্ট গুলা। অবশ্য নিউজের মাধ্যমে মুভমেন্ট যখন হয় তখন কিন্তু ওই মুভমেন্ট গুলো ধরা যায় না। দেখবেন অনেক ট্রাই করা হইছে, যারা এই ফরেন ট্রেডিং করেন তারা দেখবেন যে যখন নিউজ আসে তখন কিন্তু ট্রেডিং স্বাভাবিকভাবে করা যায় না। তো দেখা যায় যে নিউজ আসছে, নিউজের পূর্বেই মার্কেট একটা মুভ দিয়ে বসছে বা নিউজ আসার সাথে মার্কেট এমনভাবে মুভ দেয় যে সেই মার্কেটে এন্ট্রি নেওয়া যায় না। ঠিক আছে? তো তারপরেও আমরা নিউজটা দেখি কি কারণে, কি হইছে না হইছে একটু মার্কেটটা দেখে আসি। তো আমি যখন আমার পিসিতে বসি তখন বাজে হলো ১০টা ৪৮, এখন বাজে ১০টা ৪৮। তো ১০টা সকাল থেকে শুরু হয়ে ইউএসডি নরমাল নিচে AUD নিউজ ছিল। জিবিপির একটা হাই ইমপ্যাক্ট নিউজ ছিল। তারপরে জিবিপির, ইউরোর, ক্যাডের হাই ইমপ্যাক্ট কিছু নিউজ ছিল। তো কারণ যাই কিছু ঘটুক না কেন, পূর্বে যাই কিছু হোক না কেন, চার্টেই দেখা যায়। এই কারণে টেকনিক্যাল চার্টটাকে আমরা বেশি ফলো করে থাকি। মার্কেটে যাই দেখি কি অবস্থা। আচ্ছা, মার্কেটে জিবিপি দেখছিলাম, তাই না? জিবিপি দেখুন মার্কেটে। যে ধৈর্য ধরে যদি আপনি মার্কেটে ট্রেড করেন তাহলে মার্কেট আপনাকে লস কখনোই করাবে না। ধৈর্য অনেক পাওয়ারফুল একটা জিনিস। আপনি যেই মার্কেটের যে এনালাইসিস করে যেই স্থান থেকে আপনি ট্রেড নেন না কেন, মার্কেট আপনাকে প্রফিট দেবে। তো দেখেন, আমি সবসময় DXY কেন ফলো করি? এটা হলো ডলার ইনডেক্স। মার্কেটের 80% মুভমেন্ট গুলা এই ডলারের উপরে ডিপেন্ড করে হয়। আর যে নিউজ গুলা হয়, ওই নিউজ যে প্রত্যেকটা আলাদা কারেন্সির আলাদা নিউজ আছে। ওই আলাদা কারেন্সির যে নিউজ গুলা হয়, ওই নিউজ গুলার কারণে মার্কেট গুলা তাদের স্পেশাল ভাবেই মুভ করে থাকে। আলাদা পেয়ার গুলা। আর ডলার যে ইন্ডেক্সটা যদি আমি আলোচনা করি বা ডলারটা নিয়ে যদি আমি এনালাইসিস করি তখন দেখা যায় যে পুরা মার্কেটটাই এনালাইসিস হয়ে যায় যদি আমি ডলার দিয়ে এনালাইসিস করি। তো সবাই তো সব পেয়ারে ট্রেড করতে পারে না, আর করেও না। তো উম বাছাই করে কয়েকটাতে ট্রেড করা হয়। যেমন আমি ডলারটাকে এখন দেখাবো। শুধুমাত্র ডলারের মধ্যেই দেখাবো যে ধৈর্য ধরে ট্রেড করলে কতটুকু লাভবান হবে। দেখেন, আমি DXY এর আজকে আমি বেশি হাই টাইম ফ্রেমে যাব না। ৪ ঘন্টা থেকে শুরু করব।
DXY এর 4 ঘন্টা থেকে একটা চার্ট দেখতেছি 4 ঘন্টার চার্টে কি করতেছে মার্কেট। আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখে আসছি যে মার্কেট এখন কোথায় থেকে কোথায় যাবে বা কোথা থেকে কোথায় যাইতে পারে এর একটা এনালাইসিস অলরেডি দিয়ে দিছি। আপনারা সেটা দেখে নিবেন। ঠিক আছে? তো আজকে আমি দেখাবো যে ধৈর্য ধরে মার্কেটে থাকলে কি লাভ হয়। দেখেন, ধরেন আমি প্রিভিয়াস পেপারটা দিয়ে রেখেছি, আমি ডে বাই ডে দেখি, ৪ ঘন্টার চার্টটা দেখি। ঠিক আছে? এটা তারিখ কত? ১৩ তারিখ। ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি থেকে দেখি। ঠিক আছে? এই জানুয়ারি। এটা জানুয়ারির ১ তারিখ। ঠিক আছে? এখান থেকে তাহলে ৩০ তারিখ, ১ তারিখ। এই যে ধরেন এখান থেকে শুরু করে জানুয়ারির ১ তারিখ থেকে শুরু করে এইখান থেকে ধরি। এখান থেকে ধরে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে এই মার্কেটটা দেখেন। জানুয়ারি ১ তারিখ থেকে আজকে হলো ফেব্রুয়ারি ১৮ তারিখ, অর্থাৎ ১.৫ মাস। ১.৫ মাস বিষয়ের বেশি। দেখেন, এই ১.৫ মাসের মধ্যে আপনারা তো মার্কেটটা দেখে আসতেছেন। তো মার্কেটের আমরা যখন ঝাঁপায় পড়ি কখন? যখন মার্কেট মুভ দেওয়া শুরু করে তখন আরকি আমরা মার্কেটে ঝাঁপায় পড়ি আরকি। রিটেল ট্রেডার যারা আছে তারা বেশিরভাগই মার্কেট যখন বেশি মুভ হয়ে যায় তারপরে মার্কেটে এন্ট্রি নেওয়া শুরু করে। যারা রিটেল ট্রেডার্স বা ছোট ট্রেড করে বা নতুন ট্রেডার যারা আছে তারা এই কাজটাই বেশি করে। মার্কেটের মুভ দেখে মার্কেটে এন্ট্রি নিতে আসে। তখন দেখা যায় যে মার্কেট অলরেডি মুভ দিয়ে দিছে তখন এন্ট্রি নিলে তো আর লাভ নেই। মার্কেট মুভ দেওয়ার পূর্বে এন্ট্রি নিতে হবে। এই দেখেন ১.৫ মাসে এই এরিয়ার মধ্যে থেকে এখান থেকে আপনি মার্কটা কিন্তু এরিয়ার বাইরে যায় না, এর ভিতরেই আছে। আপনি দেখেন যেকোনো একটা জায়গা থেকে আপনি এন্ট্রি পজিশন নিছেন। আপনি যদি ধৈর্য ধরে থাকতেন, এটাকে ধরি আমরা। আপনি কোথায় আপনি এন্ট্রি নিতে পারতেন? দেখেন আপনি। এই মুভটা দেখে এখানে এন্ট্রি নিবেন? রেড ক্যান্ডেল দেখে? এখানে কোথায় এন্ট্রি নিবেন? এইসব জায়গায় এন্ট্রি নিবেন? এসব জায়গায় এন্ট্রি নিবেন? যেখানেই বলেন আপনি এন্ট্রি নেন। এন্ট্রি নিছেন, ভালো কথা, এন্ট্রি নিছেন। ঠিক আছে? এন্ট্রি নিছেন। যেখানেই এন্ট্রি নেন না কেন, আপনাকে মার্কেট এখান থেকে যদি বাই পজিশনে থাকেন তাহলে একটা প্রফিট দিবে। মার্কেট যদি সেল পজিশনে থাকেন এখান থেকে অল্প একটু এসে আবার আপনাকে লস দেখাইছে। কিন্তু আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড এন্ট্রি নিয়ে হোল্ড করেন তাহলে দেখেন আপনাকে প্রফিট দেখাচ্ছে। আবার প্রফিট দেখাচ্ছে। আচ্ছা, আপনি যেকোনো জায়গা থেকে এইখান থেকে প্রফিট দেখাইছে, এখান থেকে এ পর্যন্ত ধরেন আপনাকে প্রফিট দেখাইছে, এখানে আপনি এক্সিট হয়ে গেলেন। ভালো কথা। মার্কেট ডাউনে আসলো, ডাউনে এসে আপনি কোথায় এন্ট্রি নিবেন? যেকোনো একটা পুল ব্যাকে এন্ট্রি নিবেন। এন্ট্রি নিয়ে হোল্ড করে বসে থাকেন। দেখেন মার্কেট আপনাকে আবার প্রফিট দিবে। আবার মার্কেট দেখেন আপনি যেইখানে পজিশনে এন্ট্রি নিছেন সেখানে তার নিচে চলে আসছে। এখন কথা হলো যে আপনি মার্কেটে এখানে ডাউনে চলে আসছে। আপনি যদি ট্রেডার হয়ে থাকেন বা আমার ভিডিওগুলো পূর্বে দেখে থাকেন, আপনি কি কখনো এই ক্যান্ডেলের নিচে কখনো এন্ট্রি দিবেন? এইসব জায়গায় এন্ট্রি দিবেন? কখনোই এন্ট্রি দিবেন না। আপনি কোথায় এন্ট্রি দিবেন? এন্ট্রি দিবেন হলো পুল ব্যাকে। যেমন এই ক্যান্ডেলটা দেখছেন, ওকে ফাইন, ক্যান্ডেল নিচে নেমে আসছে। ক্যান্ডেলটা কি করছে? দ্বিতীয় দিন মার্কেটের ক্যান্ডেলটা মুভ করে উপরে চলে গেছে। কোন পর্যন্ত যাওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন? যেমন এই ক্যান্ডেলের এই লেভেল পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, তাই না? অথবা এই যে ছোট্ট একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলের এইখানে আপনি একটি পজিশন নিবেন। যদি আপনি ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি এই কাজটাই করবেন। যে মার্কেট মুভ দিচ্ছে, মার্কেটটা এখন রিটেস্ট করার জন্য উপরে গেছে। তারপরে মার্কেটটা এখানে পজিশন নিবেন এইখানে। তো এখানে পজিশন নেওয়ার পরে আপনাকে একটা ট্র্যাপে ফেলছে দেখেন। এখানে একটা ট্র্যাপে ফেলছে। মার্কেটটা একটা রেড ক্যান্ডেল দেখাইছে। এখানে একটা রেড ক্যান্ডেল দেখাইছে। এখানে একটা রেড ক্যান্ডেল দেখে মার্কেটটা নিচের দিকে চলে আসছে। আপে চলে গেছে। আপনাকে ধরেন আপনি যদি স্টপ লস দিয়ে থাকেন তাহলে এই স্টপ লস হিট করছে আপনার আ ১ বার, ২ বার, ৩ বার আপনার স্টপ লস হিট করবে। হিট করে
তারপরে ডাউন, মার্কেটটা ডাউন আসছে দেখেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন কি করছে মার্কেট। যেমন যারা এই যে এই লিকুইডিটি হান্টের যে স্ট্র্যাটেজি ফলো করেন, আমার চ্যানেলে বেশ কিছু লিকুইডিটি সুইপ, লিকুইডিটি হান্ট এগুলো নিয়ে আছে, ভিডিও আছে, দেখে নেবেন লিকুইডিটি নামের। ঠিক আছে? তো ওই ভিডিওগুলো দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখেন পরবর্তীতে যখন লিকুইডিটি হান্ট করলো তখন আমরা কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট এখন রিভার্সাল দিবে, লিকুইডিটি নিচ্ছে, ভালো কথা। মার্কেটটা লিকুইডিটি নিয়ে ডাউনে আসতেছে। এখন এইসব জায়গায় কিন্তু ট্রেড করা যায় না। যেমন এই যে এইসব জায়গায় বড়, বড় এই ক্যান্ডেল গুলা এইসব জায়গায় ট্রেড করা সম্ভব হয় না। কারণ কি মার্কেট এখানে নিউজ থাকে এই যে এরকম এইভাবে ফ্লাকচুয়েশন করে। ট্রেড করা যায় কোথায়? যেমন এই একটা ব্রেক দিয়ে মার্কেটে ডাউনে চলে আসছে। ওকে ফাইন, ডাউনে চলে আসছে। এখন কি করব? অপেক্ষা করব মার্কেট কি করায়। মার্কেট পুল ব্যাক দেবে। পুল ব্যাক দিলে কোথায় এন্ট্রি নেব? এই লেভেলগুলোতে এন্ট্রি নিতে হবে। ঠিক আছে? এই লেভেলগুলো এন্ট্রি নিতে কেন এন্ট্রি নিতে হবে? এখানে একটা পুল ব্যাক আছে। ঠিক আছে? তারপরে দেখেন আপনাকে একবার দিবেন না, বেশ কয়েকবার সুযোগ দিবে মার্কেট। উম তাড়াহুড়া করা যাবে না। বেশ কয়েকবার সুযোগ দিবে। দেখেন কিরকম। যেমন এই দেখেন একটা মার্কেট ডাউনে চলে আসছে। ওকে ফাইন, নিউজের সময় এই ফ্লাকচুয়েশন গুলা হইছে। দেখেন মার্কেটটা আবার পজিটিভ হয়ে মার্কেটটা এই লেভেল পর্যন্ত চলে গেছে। দ্বিতীয়বারও গেছে, তৃতীয়বারও গেছে। চতুর্থবার গিয়ে মার্কেটটা ডাউন আসছে। ঠিক আছে? তো সবসময় পুল ব্যাক এন্ট্রি নিতে হবে। যদি আপনি ট্রেডার হয়ে থাকেন অবশ্যই আপনি এই লেভেলগুলোতে এন্ট্রি নিছেন। ঠিক আছে? ভালো কথা, এন্ট্রি নিছেন। এন্ট্রি নিয়ে আপনাকে একটা প্রফিট দিছে। আপনি যতটুকু প্রফিট দেয় আপনি টার্গেট করবেন কোথায়? এই লেভেল পর্যন্ত টার্গেট করবেন। তাই না? দেখুন আমার এনালাইসিস গুলো আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন যে অনেক কিছু সহজ হয়ে যাবে। এই লেভেল পর্যন্ত আপনারা টার্গেট করবেন। কোথা থেকে? এই লেভেল থেকে। এখান থেকে এই পর্যন্ত একটা টার্গেট হবে। ওকে? আচ্ছা, এখন দেখেন যখন এই লেভেলে আপনি এক্সিট হয়ে গেছেন, এক্সিট হওয়ার পর মার্কেটটা একটু পুল ব্যাক দিবে আবার। কেন পুল ব্যাক দিচ্ছে আবার? দেখেন এই যে বড় একটা ক্যান্ডেল হয়েছে না? এই ক্যান্ডেলের 50% লিকুইডিটি সেভ করছে। অর্থাৎ ফেয়ার এফবিজি রে বলে, ফেয়ার ভ্যালু গ্যাপ। মানে এইখান থেকে এইটুকু হলো গ্যাপ। এই গ্যাপটা ফিল আপ করছে। ফিল আপ করে দেখেন আবার ডাউনে চলে আসছে। এখন আপনি এখান থেকে এক্সিট হয়ে যাবেন। কারণ কি আপনার যেহেতু আপনি স্বল্প সময়ের জন্য ট্রেড নিবেন, অ্যা ঠিক আছে? এখান থেকে এক্সিট হয়ে গেলে আপনার যতটুকু প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসতে হবে। ওকে ফাইন। মার্কেট ডাউনে চলে আসছে, আফসোস করার কিছুই নাই। মার্কেট অপেক্ষা করেন। দেখেন মার্কেট আবার উপরে চলে গেছে। কেন উপরে চলে গেছে দেখেন। এই ক্যান্ডেলগুলা দেখে এই যে ক্যান্ডেলগুলা দেখে হিউজ পরিমাণ ট্রেডাররা, শুধু হিউজ না, হিউজ পরিমাণ ট্রেডাররা এখানে এন্ট্রি দিয়ে বসে আছে এবং এমনকি এই ট্রেড গুলা কবে করছে দেখেন। এটা হইছে বৃহস্পতিবার উম শুক্রবার রাতে। ঠিক আছে? এইটা হইছে শুক্রবার রাতে, শুক্রবারের দিন। এটা হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার দেখেন মার্কেট রানিং ছিল। মার্কেটে শুধুমাত্র সেলের পজিশন পড়ছে, মার্কেটটা ডাউনে আসছে। এখন আর স্টপ লস দিছে, পাবলিক স্টপ লস দিছে কোথায়? এই যে এসব জায়গায়। এসব জায়গায় স্টপ লস দিছে। সব জায়গায় স্টপ লস দিছে। এসব জায়গায় কারণ কি এই যে এসব ক্যান্ডেল থেকে সেল এন্ট্রি দিছিল। আর স্টপ লস দিছে এইসব জায়গায়, এইসব জায়গায় স্টপ লস। এখন এই স্টপ লস দেওয়ার ফলে এই যে স্টপ লস হান্টিং বা স্টপ লিকুইডিটি সুইপ যেটাকে বলি, ঠিক আছে? সেই সুযোগটাই মার্কেট এখানে নিচে দেখেন। আস্তে করে এই যে রাত্রে মার্কেট বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে শুক্রবার মার্কেট বন্ধ হয়ে গেছে। শনিবার, রবিবার ২ দিন মার্কেট বন্ধ ছিল। ২ দিন মার্কেট বন্ধ থাকার সুযোগে দেখেন আর যারা লিকুইডিটি নিচে এখানে স্টপ লস দিছিল তারা দেখে সকাল ২ দিন পরে যখন রবিবারে মার্কেট খুলবে তখন দেখবেন যে সবার স্টপ লস হান্ট করে মার্কেট এইখানে। সকালবেলা দেখবেন মার্কেট এইখানে। অর্থাৎ ২ দিন পরে সোমবারে সকালে দেখবেন মার্কেট এখানে। অর্থাৎ এখানে যত মানুষ এখানে ট্রেড দিছে, এন্ট্রি দিছিল, স্টপ লস দিছিল সবাই ফিনিশ। কিভাবে ফিনিশ হয়েছে দেখেন এখানে হিউজ পরিমাণ একটা গ্যাপ আপ হইছে। ঠিক আছে? এগুলা এই জিনিসগুলা সিক্রেট, খুবই সিক্রেট। এখানে মার্কেটটা চলতে থাকে। এই জিনিসগুলা কখনো আ ব্রোকারের দ্বারাও হয়। অনেক সময় কিছু ব্রোকারের স্প্রেড বেশি থাকে। হঠাৎ করে দেখবেন রাত ৩টা-৪টার দিকে এই মার্কেটের স্প্রেডটা মনে করেন যে ৩-৪ গুণ বেড়ে যায়। আসলে এই জিনিসগুলা যারা রেগুলার ট্রেড করেন তারা এটা ফলো করতে পারবেন। ঠিক আছে? এই কারণে রাত্রে বেশিরভাগ যারা ছোট টাইম ফ্রেমে ট্রেড করে থাকেন তারা কখনোই আ
বৃহস্পতিবার, শুক্রবার রাতে ট্রেড থেকে দূরে থাকবেন। অর্থাৎ শুক্রবার রাতে ট্রেড করবেন না। কথা হলো এটা। এবং শুক্রবার রাতে ট্রেড হোল্ড করে রাখবেন না। যারা ছোট টাইম ফ্রেমে ট্রেড করেন। আর যারা ইনভেস্ট করেন বড় লম্বা সময়ের জন্য ২ মাস ৩ মাসের জন্য সেটা আলাদা বিষয়। কিন্তু যারা অল্প ট্রেড করেন 1 আওয়ার, 4 আওয়ার দেখে তারা কখনোই শুক্রবারের দিন ট্রেড করবে না। শুক্রবারের ট্রেড থেকে দূরে থাকবেন। শুক্রবারে রাত্রে বেলা তো একদমই ট্রেড ক্লোজ করে দিবেন। লস যা আছে ক্লোজ করে দিবেন। ঠিক আছে? তো এটাই সবচেয়ে ভালো আমি যেটা দেখছি। আচ্ছা দেখেন, সবাইকে এখান থেকে ফিনিশ করে দিয়ে বাস মার্কেট কিন্তু আবার আপনাকে মার্কেটের তলায় নিচে চলে আসছে। দেখেন যে বিচারে এখানে এন্ট্রি দিছিল সেই বিচারে যদি হোল্ড করে ধরে রাখে তাহলে কিন্তু তারও প্রফিট এখনো আছে। এই যে হোল্ড ধৈর্য ধরে বসে থাকলে তারও প্রফিট আছে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। যে আপনি এখানে 0.5 বা 1 লট দিয়ে বসে আছেন আর মার্কেট উল্টা যায় আপনার সব ভ্যানিশ করে দিয়ে আসলো। অল্প ছোট করে লট নিতে হবে। যেন মার্কেট আপনার যেই লিকুইডিটি লেভেলটা আছে এই লেভেলটা হান্ট করলেও আপনি যেন বেঁচে যেতে পারেন। ঠিক আছে? এইভাবে প্ল্যান করতে হবে। আচ্ছা তারপরে দেখেন আপনি ধৈর্য ধরে ট্রেড ধরে রাখলে সুবিধা কি দেখেন? এই যে লোকটা এখানে ট্রেড ধৈর্য ধরে এই যে লোকটা এখানে ভুল করে হয়েও যদি সে ট্রেড ধরে রাখে তারপর দেখেন তার এইখানে গিয়ে তার কিন্তু প্রফিট দেখাবে। ঠিক আছে? এখান থেকে প্রফিট দেখাবে। আচ্ছা এখন নেক্সট টাইম মার্কেট কি করবে দেখেন। নেক্সট টাইম মার্কেটের এখন প্ল্যান কি? মার্কেট তো এক জায়গায় বসে কখনোই থাকবে না। মার্কেট মুভ করতে থাকবে। মার্কেট ভুল করবে না। ভুল হয় কাদের? ট্রেডারের। দেখেন মার্কেটটা এখান থেকে মার্কেটটা ব্রেকে দিছে এই লিকুইডিটি নিয়ে ডাউন আসছে এখন আস্তে আস্তে উপরে গিয়ে মার্কেটটা কি করতেছে আবার ডাউন আসছে এখন আমার কাছে কি মনে হয় মার্কেটটি এই যে গ্যাপ গুলো ফিল আপ করবে না? আচ্ছা এখন এখানে দেখা যাচ্ছে গ্যাপ দেখা যাচ্ছে না বা এরকম ক্যান্ডেল দেখা যাচ্ছে যেমন এই যে এখানে একটা গ্যাপ আছে। ঠিক আছে? তারপরে মার্কেটে যে এখানে একটা এই পাশে দেখেন একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে? তারপরে সাপোর্ট যেটাকে বলি সাপোর্ট আছে। এখানে একটা সাপোর্ট আছে। ঠিক আছে? তো এই লেভেল গুলাতে প্রচুর পরিমাণ লিকুইডিটি অবস্থান করতেছে অর্থাৎ ট্রেডাররা এন্ট্রি দিচ্ছে। যেমন এই যে একটা ক্যান্ডেল এটা হলো নিউজের সময় বাদ এই একটা ক্যান্ডেল এখানে এই একটা ক্যান্ডেল এইভাবে মার্কেট ডাউন আসছে তো কি হয়েছে মার্কেটে এই যে এইসব জায়গায় পুল ব্যাকের সময় এন্ট্রি দেওয়ার পরে কি হয় মার্কেটটা আস্তে আস্তে ডাউন হতে থাকে ডাউন হলে এই যে স্টপ লস গুলো তারা এই যে এর উপরে দিয়ে থাকে এইসব জায়গায় দিয়ে থাকে স্টপ লস গুলো দিয়ে থাকে তো দিলেই মার্কেটটা কি করে এই স্টপ লস গুলা সুইপ করার জন্য উপরে থাকে এখন মার্কেট কতটুকু উপরে যাবে সেটা কিন্তু আমরা 100% বলতে পারি না তবে আমাদের আহ, মার্কেটের যে কতটুকু শেষ কতটুকু যাবে ওই আশা করা যাবে না শেষ লাস্ট কতটুকু যাবে এটা ধরা যাবে না মার্কেট যেমন আমি আজকে একটা অ্যানালাইসিস দিছি যেমন মার্কেট আমি এক্সপেক্ট করতে পারি না যে মার্কেট এখানে আসবে আসলেও আসতে পারে কিন্তু আমি এখানেই করব না আমি প্ল্যান করব কোথায় এই লেভেলের ভিতরে প্ল্যান করব কোথা থেকে এইখান থেকে শুরু করে এর ভিতরের এইটুকুর মধ্যে করে এই 50% করলাম এতটুকু টার্গেট করলাম মার্কেট এখানে যাইতেও পারে নাও যাইতে পারে কিন্তু মার্কেট এতগুলো লিকুইডিটি রেখে কিছুই লিকুইডিটি নেবে না সেটা করবে না মার্কেট কি করবে কিছু হইলেও লিকুইডিটি নেবে মিনিমাম 50% লিকুইডিটি তো সে নেবে তো কখন নেবে হয়তো বা এখন নিচ্ছে না আস্তে আস্তে এরকম ঘোরাঘুরি করতেছে এখানে ঠিক আছে আবার যখন দেখা যাবে যে দুপুরের দিকে মার্কেট যখন মুভ দিবে বা একটা নিউজ থাকে অথবা রাত্রে যখন নিউজ থাকবে তখন খাড়াং করে এইভাবে লিকুইডিটি নিয়ে তারপরে আবার মার্কেটের মতো মার্কেট ঘুরে বেড়াবে সিম্পল হিসাব তো আমরা মার্কেটটার লিকুইডিটি এখানেও আছে তো আমি এই পর্যন্ত টার্গেট করব না আমি টার্গেট করবো কোন পর্যন্ত 50% যেমন আমরা ওই ফিবোনাচি টুলস যেভাবে ইউজ করে থাকি ওই ক্যাটাগরি আর কি অর্থাৎ অ্যানালাইসিস করার সময় সবকিছু কম্বাইন করতে হবে সবকিছু ভাবতে হবে যে এটাও হইতে পারে এটাও হইতে পারে ঠিক আছে তো আপনি দেখেন এই মার্কেটে যেভাবে ধাং ধাং করতে করতে একসাথে এইভাবে ঘুরে বেড়াচ্ছে মার্কেট এখন যখন একটা নিউজ আসবে বা কিছু একটা আসবে তখন খাটাং করে এই মার্কেটে লিকুইডিটি গুলো নেবে নিয়ে আবার যেদিকে ইচ্ছে সেদিকে যাবে এখন আমাদের টার্গেট কি থাকবে যে এই 50% অন্তত আমাদের স্টপ টার্গেট প্ল্যান থাকতে হবে এখানে ঠিক আছে
এখানে টার্গেট প্ল্যান থাকলে যদি নিউজও আসে, নিউজ আসলেও আপনার এই টার্গেটটা ফিল আপ করে মার্কেট যাবে। ঠিক আছে? আর স্টপ লস গুলা কোথায় হচ্ছে আমাদের? স্টপ লস গুলা এই লেভেলের নিচে হচ্ছে দেখেন। এই লেভেলের নিচে হবে। এই লেভেলের নিচে। এই লেভেলের নিচে হবে। ঠিক আছে? স্টপ লস। কেন? এইখান থেকে একটা সাপোর্ট তৈরি করে মার্কেটটা গেছে। এখান থেকে সাপোর্ট তৈরি করে মার্কেট গেছে। এবং এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত আসার পরে টার্গেট যদি আমাদের এখানে থাকে তাহলে সহজে আমরা টার্গেট ফিল আপ হচ্ছে। টার্গেট ফিল আপ হলে আমরা এক্সিট হয়ে যাবো মার্কেট থেকে। তারপরে মার্কেট যা খুশি তাই করুক, উপরে যাক, নিচে যা মনে আছে তাই করুক। কিন্তু মার্কেট যখন একটা স্ট্রাকচারে আসবে তখন আমরা এন্ট্রি প্ল্যান করবো। ঠিক আছে? যাই হোক, তারপরে অন্য একটা কারেন্সি দেখি। ইউএসডি দেখি। আপনারা জানেন যে ডলারের পাশাপাশি ইউএসডি অর্থাৎ ডিএক্স এর পাশাপাশি ইউএসডি দেখতে হয়, কারণ ইউএসডি তে সবচেয়ে বেশি ট্রেড হয়। তবে বর্তমানে মনে হয় ইউএসডি এবং ক্রিপ্টোতে হয় বিটকয়েনে, ইথেরিয়ামে, আর ফরেক্সে হয় ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি, ঠিক আছে, ইউএস অয়েল, গোল্ড, ঠিক আছে। এই স্টকে বিষয় হয়, কমোডিটিস হয় হলো গোল্ডে, সিলভারে, আর হয় হলো, আর স্টকে হয় টেসলা, অ্যাপেল, এইগুলাতে ভালো হয়। এছাড়া স্টকের অনেক স্টক আছে, এত স্টক এদিকে আমরা যাবো না, মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। তো আমরা 4 ঘন্টা যেতে যে অ্যানালাইসিস করি, তাহলে আমরা ইউএসডি 4 ঘন্টা। আচ্ছা, এটা হাই টাইম ফ্রেমে দেখে আসি ইউএসডির অবস্থা, কিছুটা ধারণা করতে পারবো। ইউএসডির অবস্থা দেখি। ইউএসডি এটা নাকি ডেইলি ক্যান্ডেল, কোথায় ঘুরবে? এখানে ঘোরাঘুরি করতেছে মার্কেট। এই একটা সাপোর্ট এখানে ঘোরাঘুরি করতেছে। আচ্ছা, মার্কেট দেখেন ডাউন সাইডে কিন্তু প্রচুর গ্যাপ আছে। ঠিক আছে, 2 বছর আগের গ্যাপ। এই গ্যাপের এইখানে কিন্তু মার্কেট এসে দাঁড়ায় আছে। এই জিবিপি ইউএসডি কিন্তু আরো নিচে আসার সম্ভাবনা অনেক বেশি আছে। সতর্কতার সাথে ট্রেড করতে হবে। যেমন এই সাইডে লিকুইডিটি প্রচুর পরিমাণে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আর লোয়ার টাইম ফ্রেমের জন্য, যারা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করব তাদের জন্য এই এই লেভেলটা, এই যে এইখানে এই জায়গাটার মধ্যে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। কিভাবে বলতেছি লিকুইডিটি তৈরি হচ্ছে? দেখেন, এই যে একটা লিকুইডিটি জোন, এই একটা লিকুইডিটি জোন, হ্যাঁ, এই একটা লিকুইডিটি জোন, এই একটা লিকুইডিটি জোন। আচ্ছা, এই দুই সাইডে কি করতেছে মার্কেট? এইভাবে আবার এখানে লিকুইডিটি তৈরি করতেছে। লিকুইডিটি তৈরি করার পরে তারপরে মার্কেট একটা মুভ দেবে। তা আমরা যারা ওই কনসলিডেশন এরিয়াতে যারা ট্রেড করতে চাই, তারা এই যে লেভেলটা এইটুকুর মধ্যে ছোট করে ট্রেড নেওয়া যায়। এটা কিন্তু ডেলি ক্যান্ডেল, ডেলি চার্ট। তো ডেলি চার্টে যদি এরকম হয় তাহলে আমরা 4 আওয়ারে যাই। দেখেন 4 আওয়ারে কি করতেছে মার্কেট। 4 আওয়ারে লম্বা লম্বা লিকুইডিটি কি কনসোলেশন করতেছে। কি জায়গা হতে পারে, এমন করবে, যেটাই হোক না কেন, যেটাই হোক করবে। তো দেখা যাচ্ছে ট্র্যাপটা কিভাবে করে, এভাবে একবার আসলো, দুইবার আসলো, এটা গিয়ে নিচে আসলো, আবার উপরে গেছে। কেন উপরে গেছে? এই উপরে লিকুইডিটি আছে, তাই না? এই কারণে উপরে গেছে। এখন এইখানে কোনো ট্রেডের সুযোগ এখনো নাই। ঠিক আছে, ট্রেডের সুযোগ এখনো নাই। এখন এটা দেখা গেলো যদি ট্র্যাপ করে ফেলতে পারে, এটা অর্ধেক আসে তারপর আবার উপরে চলে যেতে পারে। আবার দেখা গেলো এইটুকু আসার পরে উপরে যাবে, উপরে গিয়ে আবার নিচেও আসতে পারে। দেখা গেলো যে যারা এই বাই পজিশন নিতে চায় তারা এইভাবেও উপরে চলে যেতে পারে। তো যাই হোক, এখানে ট্রেডে তেমন একটা সুযোগ পাওয়া যাচ্ছে না। তবে ডলারের হিসাব অনুযায়ী মার্কেট এই যে এই সাইডের লিকুইডিটি গুলো নেবে ধীরে ধীরে, এইভাবে নেবে, 50% নেবে। আমি আপনাদেরকে একটা জিনিস বারবার বলে আসছি, দেখেন মার্কেটটা এইভাবে যে আসতে হবে, এখানে যে আসবে এমন কোনো কথা নেই। তাহলে মার্কেট এখানে না আসলে মার্কেট কোন পর্যন্ত আসবে? মার্কেট এই পর্যন্ত আসবে। তা যারা এই লেভেলগুলোতে থেকে ট্রেড প্ল্যান করে তারা কিন্তু এখানে টার্গেট ফিল আপ করতে পারে খুব সহজেই। আর স্টপ লস গুলো এর উপরে দিতে পারে।
খুব সহজভাবে ভাবতে হবে। যেমন এখান থেকে এইখানে কিন্তু অবশ্যই মার্কেটটা আসবে। কারণ কি এখানে 50% যারা আমরা এনালাইসিস করে দেখছি মার্কেটটা এভাবে মুভ করে থাকে। যেমন এই যে এইখানে দেখেন, এখানে দিয়ে ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে এই দেখেন মিনিমাম অর্ধেক মার্কেট চলে আসছে। আবার উপরে গেছে আবার দেন অর্ধেক ফেরত আসছে। আবার উপরে গেছে দেখেন তারপরে অর্ধেক ফেরত আসছে। ফেরত এসে আবার গেছে উপরে। আচ্ছা আবার নিচে এটা দেখেন, এটা দেখেন। এটা দিয়ে এই যতটুকু নিচে আসছে এই লেভেলটার অর্ধেক পর্যন্ত আবার মার্কেট রিভার্স করছে। আবার দেখেন ডাউন হচ্ছে এই পর্যন্ত। যেমন ডাউন হওয়ার পরে আবার দেখেন এই ক্যান্ডেলটা দেখেন। এই ক্যান্ডেলটা অর্ধেক রিকভার করছে। ঠিক আছে? এবং উম এই যেটা বললাম যেটা শুক্রবার রাত্রে যেই গ্যাপ গ্যাপ ডাউনটা দিছে আরকি ডলারে গ্যাপ আপ হইছে এইটা। তো এই ইউরো ইউএসডি তেও সেটা একটা গ্যাপ হইছে। তো যাই হোক তো দেখেন আবার মার্কেট যখন উপরে গেছে তখন 50% রিকভার করছে। আবার মার্কেট উপরে গেছে 50% রিকভার করছে। ঠিক আছে? আবার দেখেন এখান থেকে ডাউন হইছে আবার এই 50% রিকভার করে আবার ডাউন হইছে। ঠিক আছে? এখন মার্কেটটা কি করছে? এখানে একটা ট্র্যাপে ফেলছে। ট্র্যাপে ফেলে আবার মার্কেট উপরে হইছে। এখন উপরে চলে গেলেছে ভালো কথা দেখেন আবার ওই ক্যান্ডেলের মাধ্যমে এখানে চলে আসছে। ঠিক আছে? ঠিক আবার উপরে গেছে আবার ডাউন আসছে এই পর্যন্ত। আবার উপরে গেছে এখন আবার ডাউন আসতেছে। তো আমি এই জিনিসগুলা কেন বারবার বলতেছি যে ওই যে ধৈর্যের কথা বলছি। আপনি যেখানেই ট্রেড নেন, এই এরিয়ার মধ্যে যে আপনি যেখানেই ট্রেড নেন, আপনি ধৈর্য ধরে বসে থাকেন। আপনি তাড়াহুড়া করবেন না। আপনাকে মার্কেট একটা প্রফিট দেবে। তবে আমি যে বলছি যে আন্ধার মতো এক জায়গায় বসে ট্রেড করে বসে থাকবেন, তাহলে এখানে ট্রেড করে বসে আছেন। এতদূর গ্যাপ ডাউন দিছে তারপরও আপনি এখানে ট্রেড নিয়ে বসে আছেন যে হ্যাঁ মার্কেট নিচে যাবে। নো, মার্কেট নিয়ে কখনোই যাবে না। কারণ অলরেডি মার্কেট গ্যাপ দিয়ে দিছে। মার্কেট ডাউন হয়ে গেছে। মার্কেটের ফুয়েল শেষ। এখন সে আবার ফুয়েল কালেকশন করার জন্য উপরে যাবে। ঠিক আছে? ফুয়েলের কথা মনে পড়ছে। আমার একটা ভিডিও আছে মার্কেটের ফুয়েল। তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে আসবেন। মার্কেটের ইন্টারনাল বিষয়গুলো জানতে পারবেন। আচ্ছা তারপরে দেখেন আপনি যেইভাবেই ট্রেড নেন না কেন আপনাকে দেখবেন যে মার্কেট প্রফিট দিচ্ছে। তারপরে দেখেন এখন এই ডাউনের দিকে আসতেছে। পুরোপুরি না আসলেও এখানে না আসলেও এই পর্যন্ত আসবে। তো আপনি এখান থেকে এই পর্যন্ত টার্গেট করতে পারেন। সহজভাবে খুব সহজ। এমনকি আপনার যদি নিউজের মাধ্যমেও যদি হিট করে তারপরে এইভাবে একটা হিট করে তারপরে যাবে। ঠিক আছে? বিষয়টা এরকম। আচ্ছা তারপর আরেকটা পেয়ার দেখি। একদিনে সব পেয়ার তো দেখা সম্ভব না। তারপরে দেখি ইউএইডি। ইউএইডি অনেক ভালো একটা পেয়ার আমার পছন্দের পেয়ার। যাই হোক ইউএইডির আমি এনালাইসিস পূর্বে দিছি। এই এনালাইসিস এখন আর করব না। ঠিক আছে? জিবিবিএসডি দেখি। ইউএসডি আর জিবিবিএসডি প্রায় সেম সেমই থাকে। দেখেন আমার কথা বোঝার চেষ্টা করেন। ডিএক্সওয়াই অর্থাৎ ডলার। ডলারের এভারেজ অবস্থা কি এটা হলো ডিএক্সওয়াই নির্ধারণ ডিএক্সওয়াই দেখলে বোঝা যায়। আচ্ছা ইউরো ইউএসডি ইউআর ই ইউ ইউরো ইউএসডি ইউএসডি এখন ইউএসডি কি ইউএসডি মেইন পেয়ার আবার জিবিপিএসডি জিবিপিএসডি আচ্ছা এটাও মেইন পেয়ার এটার জিবিপি হলো মেইন পেয়ার আচ্ছা ইউএসডি যদি ইউরো ইউএসডি যদি ডাউন হয় এই, তাহলে কি হয় ইউরো ইউএসডি ইউরো যদি ডাউন হয় তাহলে ইউএসডি কি হয় পজিটিভ হয় আর ইউএসডি যদি পজিটিভ হয় তাহলে কি হবে জিবিপি ডাউন হয়ে যাবে তাহলে দেখা যায় যে এখানের ইউএসডি যদি পজিটিভ হয়ে যায় তাহলে জিবিপি ডাউনে চলে আসবে ঠিক তেমনি দেখেন অর্থাৎ জিবিপি ইউএসডি ইউএসডি প্রায় সেম সেমই ক্যাটাগরি ঠিক আছে তবে প্রত্যেকটা কারেন্সির আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে সেটা আস্তে আস্তে বলবো আস্তে আস্তে ভিডিওতে পাবেন ইনশাল্লাহ তো দেখেন আমি যেটা বলতে চাইছিলাম যে আপনার এই এরিয়ার মধ্যে দেখেন যেখানেই আপনি ট্রেড নেন না কেন আপনাকে একবার এন্ট্রি নিছেন প্রফিট দিচ্ছে আবার লস দেখাচ্ছে আবার প্রফিট দেখাচ্ছে আবার লস দেখাচ্ছে এখন আবার প্রফিট দেখাবে ধৈর্য ধরে বসে থাকেন দেখবেন প্রফিট দেখাবে তবে আপনি আন্ধার মতো ট্রেড নেবেন না ট্রেড অ্যানালাইসিস করে ট্রেড নেবেন ঠিক আছে তারপরে দেখেন আর একটা দেখি আজকে জিবি করবো না ইউএসডি কার্ড ইউএসডি কার্ডটা তো একটা দারুণ একটা সুযোগ চলতেছে আমি ইউএসডি
ক্যাট নিয়ে 2-3টা ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে। তবে আপনারা ইউএসডিটা নিয়ে একটু ভাববেন। ইউএসডি ক্যাট নিয়ে একটু ভাববেন যে কোথা থেকে ট্রেড নেওয়া যায়। ঠিক আছে? মার্কেটের এই বড় ধরনের একটা হিট হিট দিছে, হিট করে এই যে এই লেভেলটার লিকুইডিটি সুইপ করে নিচে চলে আসছে। এখন মার্কেটের এখন ফুল প্রায় শেষ। এখন ফুল কালেকশন করবে। লিকুইডিটি তৈরি করবে আস্তে আস্তে লিকুইডিটি দিয়ে আবার নিচে আসতে পারে। আচ্ছা, যাই হোক, তবে নিচে আসতে পারে, নিচে আসুক বা আপে যাক সেটা পরে বিষয় না। পরে বিষয় হলো আমাদের চার্ট কি বলতেছে। চার্ট যেটা বলতেছে যে মার্কেট ২ বছর আগের একটা ৪ বছর আগের একটা লেভেল হিট করছে। ঠিক আছে? ৪ বছর আগের একটা লেভেল হিট করেছে। ৪ বছর আগের লেভেল হিট করা মানে প্রচুর পরিমাণে একটা লিকুইডিটি এইসব জায়গায় ছিল। এই কারণেই হিটটা করছে। ঠিক আছে? হিট করার সাথে মার্কেট আবার ডাউনে এসে মার্কেট এখানে রেস্ট করতেছে। এখানে যতক্ষণ পর্যন্ত লিকুইডিটি না তৈরি করবে ততক্ষণ পর্যন্ত মার্কেট এই এরিয়া থেকে যাবে না। কেমন লিকুইডিটি তৈরি করবে? এই যে এইভাবে কনসলিডেশন করবে। কারণ মার্কেটের ফুয়েল অলরেডি শেষ। মার্কেট এখন এখানে কনসলিডেশন করবে। কনসলিডেশন করে আস্তে লিকুইডিটি ধরবে, লিকুইডিটি নিবে, তারপরে এখানে নিচে আসবে। তবে মার্কেটটা কিন্তু এখন নিচে আসার ফাইনাল সিগন্যাল কিন্তু আসতেছে। অর্থাৎ সিগন্যাল অলরেডি দিয়ে দিছে একটা। এখানে একটা দিয়ে দিছে। ঠিক আছে? তবে মার্কেট যে একদম হুবহু নিচে চলে আসবে তা না। মার্কেট এখানে বড় ক্যান্ডেল তৈরি করবে বারবার। এভাবে। এটাই আচরণ মার্কেটের। সেম টু সেম। মার্কেট এই আচরণটাই করবে সারা বছর। এটাই করে আসতেছে মার্কেট। ঠিক আছে? তো তারপরে আরেকটা জিনিস, তারপরে কি আছে দেখি। তারপরে আছে আচ্ছা ইউএস অয়েল। ক্রুড অয়েলে তো ট্রেড সবাই করে না, যাই হোক, রিস্কি একটা পেয়ার। তো দেখেন, এই ক্রুড অয়েল যতক্ষণ পর্যন্ত এই লেভেলের কাছাকাছি থাকবে, বাই পজিশন বাই পজিশন থাকতে হবে। যেখানে এই লেভেলের কাছে থাকলে অবশ্যই বাই পজিশন থাকতে হবে। অন্য কিছু চিন্তা করা যাবে না। আর অবশ্যই স্টপ লস দিতে হবে ডাউন সাইডে। ঠিক আছে? ক্রুড অয়েল নিয়ে আর বেশি কিছু আলোচনা করবো না। বিটকয়েন বিটকয়েন তো লাখ উপরে উঠে গেছে। Sorry। বিটকয়েন আমাদের তো বড় ধরনের একটা, যারা ক্রিপ্টোতে ট্রেড করে তাদের তো অনেক বাম্পার। যাই হোক, যারা ক্রিপ্টোতে ইনভেস্ট করে বসে আছেন তাদের প্রচুর পরিমাণে একটা প্রফিট দিছে। এই জন্য চুপ বসে আছে বিড়ালের মতো। ঠিক আছে? উম, আর যারা ওই করোনার পরের থেকে এই হাই হতাশ করছে কি বিটকয়েন শেষ, বিটকয়েন ফ্রড, ধ্বংস হয়ে গেছে, আর উঠবে না, হ্যান না ত্যান না, এগুলো নিয়ে তারা মাথায় হাত দিয়ে বসে আছে। যাই হোক, যে সবাই তো আর ক্রিপ্টো বিটকয়েনে এন্ট্রি দেয় না। তো ছোট পেয়ার গুলাতে এন্ট্রি দেয়। ঠিক আছে? তো যাই হোক, বিটকয়েন নিয়ে আর আলোচনা করবো না। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তবে চ্যানেলের সাথে থাকুন। আমি প্রতিদিনই কিছু না কিছু দেবো আপনাদেরকে। তো অ্যানালাইসিস গুলা আপনাদের সাথে মিলাবেন। ঠিক আছে? নতুন আসলে এই অ্যানালাইসিস গুলা কিন্তু ১-২ দিনে সম্ভব হয় না। যারা নতুন ট্রেডার তাদের এটা অনেক সময়ের ব্যাপার। ৪-৫ বছর সময় লাগে একটা মার্কেট ভালো মতো অ্যানালাইসিস বুঝতে, মার্কেট ইন্টারনাল বিষয়গুলো বুঝতে, ফান্ডামেন্টাল কিছু বিষয় বুঝতে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তবে আমি ইসের একটা পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করতেছি। একটা পার্ট শুরু করছি গতকাল। ওই পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন যথেষ্ট নলেজ আসবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।